Bojutulomont, yo me apelo Utpol Kumar, Biabono Dolachen, José Abek Utpol, J'espère que vous allez bien. Moi, je vais bien aussi. Aujourd'hui, je vais vous présenter les verbes irréguliers faire, dire, mettre, partir et sortir au fossé. Au présent de l'indicatif. C'est parti। অর্থাৎ আমি আজ আপনাদের মাঝে ফরাসি ভাষার কিছু ইরেগুলার ভার্ব সম্পর্কে বর্তমানকালের ক্রিয়ার রূপে পরিবর্তন করব, যা আপনাদের অবশ্যই মানে একদম মুখস্থ করতে হবে, ভালো করে জানতে হবে কিভাবে কোনটার ক্ষেত্রে কি হয়, এটা ভালো করে জানতে হবে। না হলে আপনারা এই ফরাসি ভাষার প্রথমগুলো কিছু বুঝবেন না। আর এই প্রথমে ভাষা সম্পর্কে বা বাক্য তৈরির ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি এর আগের ক্লাসে আরো কয়েকটি ইরেগুলার ভার্ব সম্পর্কে আলোচনা করছি, আর আজকে আমি কিছু ভার্ব সম্পর্কে আলোচনা করতেছি। আজকে যেটা করব ফ্যা, এই টু ডু অর্থাৎ করা বা এটা আমি কি বলি, তৈরি করা, তৈরি বা বানানো, যেটা বলি আর কি আমাদের ক্লিয়ার ভাষায় যেটা বলি বানানো। বানানো বলতে ওই যে কি বলো এটাকে, যেমন আমি চা তৈরি করি, আমি চা বানাই, জোফে দুতে, এরকম আর কি। তো প্রথমে আমি জো এর জন্য ফে, তু, ফে, ইল, এল, ফে, এটাই শুধু ভিন্ন, এটা খেয়াল রাখবে। তু ফে, নু, ফজো, বুফেট, ইল, এল, হো। আচ্ছা দেখেন একটা জিনিস, বুফেট তেমন দিচ্ছে অবশ্যই, বুফেট, FAIES, ফেট। আচ্ছা দেখেন এবার আপনারা উচ্চারণগুলো আমি ক্লিয়ার করে বুঝাই দিই। আমি কিন্তু এর আগে উচ্চারণ ক্ষেত্রে উচ্চারণে কিন্তু আমি বুঝিয়েছি এর আগে যে এই আ ই অর্থাৎ আ ই থাকলে এ হয়। আমার একটা ক্লাস আছে উচ্চারণে, সেই ক্লাসে আমি উচ্চারণ বলে দিচ্ছি আর কি। যেমন এই যে জো, এফ এর ফ, এতে হয় এই এ কার, এই ফে, এস উচ্চারণ, এস পে দে তে এক্স, এগুলো উচ্চারিত হয় না, আমি কিন্তু উচ্চারণের ক্লাসে বলছি। তাহলে উচ্চারণ যদি না হয় তাহলে কি হয়, ফে, ফ একার ফে। যেমন ঠিক টু ফে, ইল এল ফে, নু ফেজো, এটা কিন্তু তাহলে তাহলে দেখেন এবার এস আছে, এস এর পরে ভাওয়েল আছে, এখানে আগে ভাওয়েল আছে, তাহলে হওয়ার কথা জ উচ্চারণ। তাহলে কিন্তু এই এর সাথে, আচ্ছা এই এক এস কিন্তু এ নিয়ে নিল, অর্থাৎ এ আইটা কিন্তু এই ইটা কিন্তু এস নিয়ে নিছে, এই জন্য এস এর উচ্চারণ জ হয়েছে। সেই ক্ষেত্রে এটা কিন্তু থেকে গেল, অর্থাৎ তখন এ আর আই এটা উচ্চারণ হবে না। এইখানে শুধু এই হিসাবে কিন্তু নু ফেজ হওয়ার কথা না, নু ফজো, নু ফজো, নু ফজো, বু ফেত, বু ফেত, ইল এল ফো। এখন তাহলে অর্থ কি দেওয়া হলো, আমি করি, তুমি করো, সে করে, আমরা করি, আপনি বা আপনারা করেন, আপনারা করেন। যেমন তারা করে। আচ্ছা এর মধ্যে এই যে এই ফের ভার্বটা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন আসলে ইলফে,
ইলফে কথায় কথা যেমন ইলফে থেসু অর্থাৎ খুব গরম, এই ইউজটা হবে আর কি। এটা আমরা এই যে যেমন ইলফে থেসু মানে এখানে আজকে অনেক গরম এরকম বুঝবেন। আমি পরবর্তী একটা ক্লাসে আমি বুঝিয়ে দিব। এই ভার্বটা অনেক প্রয়োজন আছে, অনেক দরকার আছে, সব ক্ষেত্রে লাগে। তো এই ক্ষেত্রে এই কনজুগেশনটা আপনার একদম মুখস্থ থাকতে হবে। জোফে চুফে ইলফে এলফে নু ফোজো বুফেত ইলফো এলফো। এখানে আরেকটা বিষয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আমি একটা বিষয় বলি, যেমন আমি চা তৈরি করি, আমি প্রথমেই বলছি আমি চা তৈরি করি, জোফে দুতে, অর্থাৎ আমি চা তৈরি করি, এখানেও এটা লাগতে পারে। অর্থাৎ যেমন আমি করি, আমি কোনো কাজ করি, আমি কোনো জব করি, এরকম সব ক্ষেত্রে করি ক্ষেত্রে ইউজ হয় আর কি। তাহলে অর্থাৎ ইংলিশে টু ডু ভার্ব যেটা যে কাজে ইউজ হয় সেটা এখানে এই ভার্ব এই কাজেও এটা ইউজ করতে পারবেন। অর্থাৎ এটা শেষ হইলো, এখন আমি আরেকটা ভার্ব দেখাবো আপনাদের। আরেকটা হলো কি দি। এই দি, দি অর্থ টু সে, অর্থাৎ বলা, অর্থাৎ কোনো কিছু বলা, টু সে দি। যদি, তু দি, ইল এল দি, এটা শুধু ইল দি টি হবে, খেয়াল রাখেন। থাকবে নদিজো, এটা আমি একটা ক্লাস দিব আর কি। দিজো বু দিজে, যদি তু দি ইল দি এল দি, নদিত নদিজো বুদিত হবে, বুদিত হবে মুদিত, বুদিত ইল এল দি, ইল এল দি। আচ্ছা, এখন তাহলে দেখেন, যদি, তু দি, ইল দি, এল দি, নদিজো বুদিত ইল দি এল দি। অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে শুধু আমাদের এই দুইটা শুধু ভিন্ন, আর সব চারটা কিন্তু একই উচ্চারণ। লিখার ক্ষেত্রে এই সেন্টেন্স ওয়াইজ লিখার ক্ষেত্রে আপনার পার্সন বা প্যাকশন ওয়াইজ আপনার নাম্বার ওয়াইজ আপনাকে কোনটার ক্ষেত্রে কোনটা হবে সেটা আপনাকে নির্ধারিত করে দিতে হবে। যদি, তু দি, ইল দি, এল দি, নদিজো বুদিত ইল দি এল দি, এটা আপনার একদম মুখস্থ করতে হবে। যদি অর্থাৎ আমি বলি, আমি বলি, তুমি বলো, সে বলে বা তিনি বলে, আমরা বলি, আমরা বলি, আপনি বলেন, আপনি বলেন, তারা বলে। দেখেন এখানে নদিজো বুদিত ইলদি এলদি, অর্থাৎ এই দুইটা সম্পর্কে মোটামুটি আমাদের একদম ক্লিয়ার ধারণা হয়েছে। তো আপনারা যদি এগুলি একদম মুখস্থ করে ফেলেন তাহলে আপনাদের পরবর্তী বাক্য তৈরি করতে খুব কাজে লাগবে। বিশেষ করে আমার মতো মুখস্থ করতে হবে। ফে বা জোফ হে, তু ফে, ইল ফে, এল ফে, নু ফে, জো, ভু ফে, ইল ফো, এল ফো। দি বা যদি, তু দি, ইল দি, এল দি, নু দিজো বুদিত ইল দি এল দি। এটা একদম এরকম মুখস্থ করতে হবে যাতে আপনারা বুঝতে পারেন কোনটার ক্ষেত্রে কোনটা। আমি যাতে কেউ যদি কখনো প্রশ্ন করা হয় যে দি ভার্বটা প্রেজেন্টে কনজুগেশন করে দিও, যাতে মুহূর্তের মধ্যে করতে পারেন, এই জন্য এটা আর কি, এটা আর কি আমাদের ভালো করে শিখতে হবে। ম্যাথ ভার্ব, ম্যাথ, ম্যাথ অর্থাৎ টু পুট, অর্থাৎ টু পুট বা টু ওয়ার, এটা দিলে হয়। আচ্ছা আচ্ছা, এখানে রাখা বা পরা। আচ্ছা, পরা কিভাবে দিব? আচ্ছা, পরিধান করা দিই, পরিধান করা, পরিধান করা, এই দুইটা ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমি উদাহরণস্বরূপ করে বুঝিয়ে দিচ্ছি। जो मैं, तू, मैं, il, elle, मैं, nous, météo, météo, tio, vous, métier, il, elle, मैं, जो मैं, तू मैं, il मैं, elle मैं, nous मैं,
নুমেত্তো হবে, সরি নুমেত্তো, নুমেত্তো এটা অন্য সেন্সে, নুমেত্তো, এটা এখানে অবশ্যই ভুল করে ফেলছি, বুমেত্তো বুমেতে। আচ্ছা দেখেন, জো মে, তু মে, ইল মে, এল মে, নুমেতো, বুমেতে, ইল মে, এল মে। অর্থাৎ কি, এখানে কিন্তু আমার চারটা উচ্চারণ কিন্তু একই। এই এই দুইটা ছাড়া বুমেতো আর বুমেতে সবগুলা ক্ষেত্রে একই, ও এ। মানে দেখবেন আপনি সব কনজুগেশন কিন্তু এরকম উচ্চারণ হচ্ছে, ও আর এ, এই দুইটা কিন্তু শুধু চেঞ্জ, আর সবগুলো কিন্তু একই হচ্ছে। জো মে, তু মে, ইল মে, এল মে, নুমেতো, ভূমেতে, ইল মে, এল মে, সবগুলো উচ্চারণ কিন্তু একই হচ্ছে। এই ঠিক আগের মতোই, আমি রাখি, আমি রাখি, তুমি রাখো, সে রাখে, তারপরে আমরা রাখি, আপনি রাখেন, আপনি রাখেন, তারা রাখে। আচ্ছা এর মধ্যে কিন্তু আমি ওই যে পরি দিলেও হয়, হ্যাঁ পরি, যেমন আমরা বলি আর কি, যেমন বলি না যে এরকম, আমি জুতা পরি, জো জো মে লে শু, অর্থাৎ আমি জুতা পরি, ঠিক তেমনি আমি রাখি, তাহলে জো জো মে লো স্তিলো সুলা তাপ, অর্থাৎ আমি কলমটি টেবিলের উপরে রাখি। এরকম রাখার ক্ষেত্রে হয়, আবার পড়ার ক্ষেত্রে হয়, এই দুটা বিষয় আপনারা এখান থেকে পেয়ে যাবেন। অর্থাৎ জো মে, তু মে, ইল মে, এল মে, নুমেতো, ভূমেতে, ইলমে, এলমে। এটা একদম খুবই সহজ যদি আমরা ওইভাবে দেখতে পারি। আচ্ছা এখন দেখবো আমরা পাক্তি। এটা হলো আসল ভাব, পাক্তি আয়ার ভাব, এটা হলো দ্বিতীয় রূপের ক্রিয়া, মানে এটা হলো চলে যাওয়া, চলে যাওয়া। আমরা টু গো, টু লিভ দিতে পারেন, হ্যাঁ টু লিভ দেওয়া যেতে পারে, টু লিভ দিবেন না, টু মুভ দেওয়া আছে, টু লিভ দিতে দেওয়া যেতে পারে। পাক্তি অর্থাৎ চলে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। যেমন জো পা, জো পা, জো পা, তু পা, ইল এল পা, নু পাক্তো, ভু পাক্তে, ইল এল পাক্ত। দেখেন এখানে আমি কিন্তু বানানগুলো খুব, আগে একটা সূত্র আছে, সেই সূত্রটা দেখলে কিন্তু আমরা একদম ইজি মনে হবে, আমরা সহজেই পারবেন। সেই সূত্রটা আমি অন্য একটা ক্লাসে আপনাদের বুঝিয়ে দিব। দেখেন, জো পার, তু পার, ইল পা, এল পা, নু পাক্তো, ভু পাক্তে, ইল পা, এল পা। কারণ যতগুলা কনজুগেশন দেখাইছি সবগুলো উচ্চারণ কিন্তু এই ও আর এ কিন্তু হয়েছে, আর সবগুলা কিন্তু এখানে যেটা হয়েছে এখানে সেটা হয়েছে, এখানেও সেটা হয়েছে, শুধু এখানে ওইটা হয়েছে। অর্থাৎ এই চারটা কিন্তু একই হয়েছে, এই চারটা কিন্তু একই হয়েছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে একটু ভিন্নতা হয়েছে, উচ্চারণের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। অর্থাৎ সরি, উচ্চারণের ক্ষেত্রে একই আছে, লেখনির ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। জো পা, চু পা, ইল পা, এল পা, নু পাক্তো, ভু পাক্তে, ইল পা, এল পা। এখানে আপনারা একটা পাক্তি ভাবে আমরা একটা ভালো জিনিস বলে দিই, যে এটা হলো এমন একটা মানে বার, এই শক্তি একটা ভাব আছে, আর পাক্তি, এই শক্তি আর পাক্তির মধ্যে সবসময় একটা ভেজাল লেগে যায়। এই দুইটা দিয়ে কিন্তু একটা ক্লাস নেওয়া যায়। তো আমি খুব সহজে যাতে ধরতে পারেন, মনে রাখতে পারেন, এই জন্য আমি এক কথায় শেষ করে দেবো। আপনার একটা জিনিস মনে রাখবেন, একজন ব্যক্তি অর্থাৎ সাবজেক্ট যদি কোনো স্থান থেকে অন্য কোনো স্থানের উদ্দেশ্যে অর্থাৎ দূরে কোথাও চলে যায়, দূরে কোথাও চলে যায়, তাহলে সেটা হয় পাক্তি। যেমন জো পা, পু পাহি, মানে জো পাখ, আমি যেমন জো পা, এই জো পা, পু পাহি, পু পাহি, আমি প্যারিসের উদ্দেশ্যে চলে গেলাম, বা আমি প্যারিসের উদ্দেশ্যে চলে গেলাম, বা আমি প্যারিসের উদ্দেশ্যে স্থান ত্যাগ করলাম, এরকম বোঝায়। অর্থাৎ কোন স্থানের উদ্দেশ্যে যাওয়া, কোন স্থানের উদ্দেশ্যে যাওয়া, সেটা হইল যোগ পাক। আর শক্তি হইল, আপনি মনে রাখবেন, কোনো আবদ্ধ স্থান, ঘর, বাসা, বাড়ি, এই স্থান থেকে বাহিরে যাওয়া হলো শক্তি। যেমন আমি বাহিরে যাই, জো শখ, এটা হলো কি যে আমি একটু পর আবার আসতেছি, এরকম আর কি।
আচ্ছা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। जो পাক হলো আমি যাই। এখানে আবার আবার এটা বলেন না যে বলে আমি ওই যে মানে ওই যে আলে ভার্বের মতো আবার করেন না, এই জন্য আমি এটা আমি যাই না দিই। তাহলে এখানে আমি চলে যাই দিই, আমি চলে যাই, তুমি চলে যাও, সে চলে যায়, আমরা চলে যাই, আপনি চলে যান, আপনি চলে যান, তারা চলে যায়। তাহলে এটা মোটামুটি আমরা বুঝছি। অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন, এই পাকটি হইল কোন স্থানের উদ্দেশ্যে, অর্থাৎ দূরবর্তী কোন স্থানের উদ্দেশ্যে যদি আমরা এক স্থান থেকে এক স্থান ত্যাগ করে যাই, উদ্দেশ্যে যাই, তাহলে সেটা হলো পাকটি। আর শক্তি হয় কখন? আচ্ছা আমি এইটা মুছিয়ে দিই, হ্যাঁ শক্তি লিখি, তাহলে আমরা বুঝতে পারবেন। আমি এইটা মুছে দিই যাতে শক্তি এখানে শেষ করি, তাহলে আমরা বুঝতে পারবেন। শক্তি এটা হইল বাহিরে যাওয়া, বাহিরে যাওয়া অর্থাৎ বাইরে ওটাও যায়, ওটা হলো দূরে আর কি, এটা হলো কাছে হতে পারে এরকম আর কি। जो सौ तू सौ il जो सौ तू सॉरी जो सौ तू सौ जो सौ तू सौ il el सौ no socto উচ্চারণ সবাই কি বু শক্তে il el শক্ত। দেখেন তাহলে অর্থাৎ এটা হলো বের হওয়া, বের হওয়া দিতে পারেন আপনি, বের হওয়া, গো আউট বা আপনারা বের হওয়া দিতে পারেন। অর্থাৎ জো স তু স ইল স এল স নু শক্ত ভূ শক্তে ইল স এল স, অর্থাৎ আমি বের হই, আমি বের হই, তুমি বের হও, সে বের হয়, আমরা বের হই। এটা আরো মানে পরবর্তী অন্য আরো বড় একটা পর্যায়ে ক্লাসে গেলে সেটা আমরা বুঝতে পারবেন সহজে। আপনি বের হন, তারা বের হয়, তারা বের হয়। আচ্ছা তারা বের হয়, কলমটা ডিস্টার্ব করতেছে, তারা বের হয়। দেখেন এখানে হইলো কি, এখানে যদি আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন আচ্ছা এটা উদাহরণ দিতে, এটা উদাহরণটা এখানে লিখি। আচ্ছা এটা উদাহরণটা এখানে লিখি যাতে আমার সহজ হয়। এই जो सौ जो सौ दो ला क्लास, দেন जो सौ दो ला क्लास অর্থাৎ কি, আমার এই রুমে ক্লাস চলতেছে, এই রুমের ক্লাস থেকে আমি বের হচ্ছি, বের হইলাম, এই রুমের কাছ থেকে আমি বের হচ্ছি বা বের হই, এটাকে বলে মানে শক্তি। জো স দোলা ক্লাস, আমি কিন্তু অন্য কোনো উদ্দেশ্যে যাচ্ছি না, আমি এটা বলছি না দূরবর্তী উদ্দেশ্যে যাচ্ছি না, আমি জাস্ট এই রুমে ক্লাস হচ্ছে, এই রুমের ক্লাস থেকে আমি বের হচ্ছি, অর্থাৎ জো শখ দোলা ক্লাস, আমি এই ক্লাস থেকে বের হই। অর্থাৎ শক্তি আর পাক্তি এই দুটা সবসময় এক হয়ে যায়। আপনারা সবসময় একটা মনে রাখবেন যে পাক্তি হইল দূরে, অর্থাৎ দূরের কোনো গন্তব্য, আর শক্তি হইল সরা, অর্থাৎ একটা রুম থেকে সরে যাওয়া। এরকম শক্তি মানে একটা রুম থেকে সরে যাওয়া, এটা মনে রাখবেন। তাহলে বাকিটা হলো দূরে, এটা এইভাবে মনে রাখতে পারেন। আমি যেটা মনে রাখি, অর্থাৎ শক্তি মানে যে সরে যাওয়া, অর্থাৎ সরে সরে তো মানুষ দূরে যায় না, সরে মানুষ একটু মানে এক রুম থেকে এক রুমে যায় বা একটু কাছাকাছি সরে, এরকম আর কি। তো এটা বুঝাইলে মানে রুমের ক্ষেত্রে অর্থাৎ কাছাকাছি বুঝাইতে শক্তি, আর দূরের হইলে পাক্তি। তো আজ আমি এই 5টি ভাগ সম্পর্কে আপনাদের সম্পর্কে আলোচনা করলাম। যদি আপনাদের এটা একদম খুব ক্লিয়ারলি দেখে থাকেন, তাহলে আপনাদের বুঝতে খুব সহজ হবে। আপনারা খুব একদম যেভাবে বললাম যে একদম ক্লিয়ার মুখস্থ করবেন, তাহলে আপনাদের জন্য মানে ফরাসি শিক্ষাটা খুব ভালো হবে।
Buseme moku. N'oubliez pas de liker, commenter et partager la chaîne Français avec Utpol. Mohubia, à bientôt.